আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আপনার যে ১৪ দিনের যে ইরান আর আমেরিকার যে যুদ্ধবিরতি চুক্তিটা হয়েছিল, সেই ১৪ দিন কিন্তু শেষের পথে। আর এই যুদ্ধবিরতির মধ্যে যে আলোচনা যে বৈঠকগুলো হয়েছে, একটাও কিন্তু সফল হয় নাই। তো এখন নতুন করে আরেকটা আলোচনা হতে যাচ্ছে। এটা যদি সফল না হয়, তো আবার নতুন করে আমেরিকা আবার ইরানের উপরে হামলা করবে। তাতে মনে হয় মধ্যপ্রাচ্যে আবার নতুন করে আবার সংঘাত শুরু হয়ে যাবে। আপনার আমেরিকা কোনো সময়ই চায় না যে মধ্যপ্রাচ্যে বা কোনো একটা মুসলিম কান্ট্রি পারমাণবিক অস্ত্র শক্তিশালী একটা রাষ্ট্র হোক। কারণ কোনো মুসলিম কান্ট্রি শক্তিশালী হলে তাদের সবচেয়ে বড় মাথা ব্যথা। তো এই যে আপনার ইরান যে রাষ্ট্রটা আছে, এই রাষ্ট্রটা তারা ধ্বংস করার জন্য অনেক দিন ধরে চেষ্টা করে আসতেছে, কিন্তু সফল হয়নি। কিন্তু এখন সফলের দিকে অনেকটা এখন এগিয়ে গেছে। যুক্তরাষ্ট্র যখন ইসরায়েল যৌথভাবে হামলা চালাচ্ছে, তখন দেখেন অনেকটা ইরান কিন্তু কোলঠাসা হয়ে গেছে। পাশের যে কোনো বড় একটা কান্ট্রি, মুসলিম কান্ট্রি বা যে কোনো একটা কান্ট্রিতে পাশে দাঁড়াবে, কিন্তু কেউ কিন্তু নাই। তো ইরানের যদি এরকম অবস্থা হয়, পরবর্তীতে আরও যে রাষ্ট্রগুলো আছে তাদের অবস্থাও কিন্তু একসময় এরকমই হবে। আর আমেরিকা কোনো সময়ই চায় না যে মুসলমান কান্ট্রি যেগুলো আছে কেউ একটা বড় শক্তিশালী একটা রাষ্ট্র হয়ে উঠুক। কারণ যুক্তরাষ্ট্র যুদ্ধ বাঁধার জন্য যতটুকু ক্ষতিগ্রস্ত হয়, তার চেয়ে বেশি লাভবান হয় যুদ্ধ বাঁধলে। কারণ যুদ্ধ বাঁধলে তাদের অনেক ব্যবসা হয়, অনেক অস্ত্র চুক্তি হয় বা অনেক অস্ত্র ব্যবসা করে, অনেক অস্ত্র বিক্রি করে থাকে তারা। তো তাদের কাজই এটা, যে কোনো রাষ্ট্রে যে পরিমাণ টাকা খরচ করবে শান্তিপূর্ণভাবে বসবাস করার জন্য বা চলাফেরার জন্য, তার চেয়ে বেশি খরচ করে তারা যুদ্ধ বাঁধা